ঠিক আছে করা যাচ্ছে না, যেখানে করা যাচ্ছে সেখানে একটা পিয়ারসিং করিয়ে দিই। এদিকে বারবি, বারবি অত দূরে যেও না মা, ওখান দিয়ে তো বাইরের গেট আছে না, অত দূরে যেও না, একটুখানি যাও আবার এদিকে যাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি আবার চলে এসেছি। তো আজকে হচ্ছে এটা বিকেলবেলা, মানে সন্ধ্যে নামছে। তো আমি আর বারবি এসেছি পার্কটায়। এখানে কিছু এক্সারসাইজ চলছে, এখানে ছেলেমেয়েরা এক্সারসাইজ করছে আর বারবি এখানে দৌড়াদৌড়ি করছে। শীতের সন্ধ্যেগুলো খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় আর টোটাল দিনটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এই হচ্ছে আমি, আমার নাম সুদেশনা আর আমার চ্যানেল আনকাট ভাইবসে তোমাদেরকে বিগ বিগ ওয়েলকাম। তো আমরা বাড়ি চলে এসেছি। গুড ইভিনিং, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে গুড ইভিনিং আগেই বলেছি, এখন ফ্রন্ট ক্যামেরাতেও গুড ইভিনিং বলে দিলাম। তো শীতের সন্ধ্যায় আমি সোয়েটার পরিনি, আমাদের বাড়িতে মানে জানলা দরজা সব বন্ধ বন্ধ করেই রাখি। তো মেয়েও সোয়েটার পরে না, মাও সোয়েটার পরে না, বারবি সোয়েটার পরতে একদম পছন্দ করে না। তো ওকে দেখে দেখে আমারও নইলে আমি বেসিক্যালি খুব শীত কাতুরে। তো আমি এটা করছি এখন মাখনাতে একটু ড্রাই রোস্ট করছি, বারবিকে দেবো খেতে। ফিরে এসে হ্যাঁ তাই তো, ফিরে এসে হচ্ছে ওকে প্রথমে একটা কেক দিলাম। কেক এনেছিল বলতে প্লাম কেক। এখন তো খুব সুন্দর সুন্দর কেকগুলো পাওয়া যায়, সারা বছর এগুলো আমাদের এরিয়াতে অ্যাভেলেবেল থাকে না। নিউ মার্কেটে হয়তো পাওয়া যায় কিন্তু এখানে থাকে না, তো নিউ মার্কেটে থেকে আনাও হয় না। তো এই কেকগুলো না, এই ক্রিসমাসের টাইমের যে কেকগুলো, সেই কেকগুলো কিন্তু আমার দারুণ লাগে। তো ওটা এনেছিল, ওটা বারবিকে একটুখানি দিলাম। তো তারপর এখন একটু ড্রাই রোস্ট করে দিচ্ছি মাখনাগুলো, দেখছি। আর আজকে রাত্রিরে করবো একটু চিকেন আর গুড্ডু আর বারবি খাবে। তো চলো, আমার মাখনাটা ড্রাই রোস্ট হয়ে গেছে, তাই বারবিকে দিয়ে তারপর বাকি কথা বলছি। ধর নে নে এটা। হ্যাঁ, আর তার আগে এই জামা কাপড়, হ্যাঁ তার সাথে সাথে তার সাথে সাথে এই যে পাপা এই যে জামা কাপড়গুলো এইভাবে রেখেছে, এই ছবিটাও তো পাঠাতে হবে তার সাথে। হ্যাঁ এটাও ক্লিন করতে হবে। চলো এটা ক্লিন করি, আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে বাকিটা ক্লিন করবো। চলো, বারবি এখন গোটা ঘর বাড়ি পরিষ্কার করছে, মানে স্পেশালি ও যেখানটা ওই ক্রিসমাস ট্রিটাকে সাজিয়েছে, কিছুটা সাজানোর হয়ে গেছে, বাকিটা সাজাবে আজকে। তো সেই জায়গাটা, টেবিলটা আর এই জায়গাটা, টেবিলটা আর এই জায়গাটা ও ক্লিন করছে। তো আমি ওকে কোম্পানি দিচ্ছি, মানে আমি ওকে হেল্প করছি। মানে যদিও কাজটা আমার করার কথা, ওর আমাকে হেল্প করার কথা, বাট অ্যাকচুয়ালি ও করছে, আমি হেল্প করছি। আই এম এ প্রাউড মাদার। বড়দিনের আগের দিনটা না আমার খুব মজা লাগে, চিরকালই খুব মজা লাগে। ছোটোবেলায় যখন বাবার সাথে কেক কিনতে যেতাম বড়দিনের আগের দিন, ছোটোবেলায় না আসলে বড়োবেলা, খুব বড় পর্যন্ত, মানে কয়েক বছর আগে পর্যন্ত আমি আমার বাবার সাথে কেক কিনতে গিয়েছি। তো খুব এক্সাইটেড লাগতো, খুব মজা লাগতো ওই বড়দিনের আগের দিনটা কেকের শপে গিয়ে কেক কেনাটা। এখনও সেই এক্সাইটমেন্টটা লাগে, মানে এখন তো অনেক আগে থেকেই কেক খেতে শুরু করি, কারণ জানি এই সময়টা এই কেকগুলো ভালো পাওয়া যায়। শীতকালে বরলিন আমার সবসময়ের সঙ্গী, আর এখন তো আমার রক্ষাকর্তা বলতে গেলে। কেন বলছি, আসলে একটা ইয়ার পিয়ার্সিং করিয়েছিলাম লাস্ট উইকে, তো সেটা একটু পেন হচ্ছে দুদিন ধরে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই কানটা করিয়েছি, এই কানটা না মানে দুটোখানি করিয়েছি। তো এইখানে একটা হেয়ার পিয়ার্সিং করিয়েছি, করাতে গেছিলাম এই জায়গাটা, কিন্তু হলো না। কি বললো ওখানটা করা যাবে না, ওখানে একটা ছোট্ট মাংস মতো আছে যে জায়গাটা সবারই, মানে অনেকেই করে দেখি, আমার জানি না কেন, মানে কীভাবে মানে আমার কার্ডটাকে বানানো হয়েছে। তো এই জায়গাটা করা গেল না, আমার ফার্স্ট চয়েস ছিল এই জায়গাটা। আমি বললাম ঠিক আছে, করা যাচ্ছে না, যেখানে করা যাচ্ছে সেখানে একটা পিয়ার্সিং করিয়ে দিই। তো এই জায়গাটা করিয়ে দিল।
তো প্রথম এতটা পেন হয়নি, তবে বলে দিয়েছে এটা ঠিক হতে টাইম লাগবে। আমি তো ফার্স্ট টাইম এইটা করানো নিয়ে অনেকটা ডাউট ছিলাম, মানে এটা করিয়েছি 2 বছর আগে, লাস্ট ইয়ার, তার আগে ইয়ারে শীতে কালে করিয়েছিলাম। এইটা করানো নিয়ে একটু ডাউটেই ছিলাম, তো মানে গান শট ফার্স্ট ছিল। তো ওটা করানোর পর বুঝলাম যে না, যতটা মানে ভয় লাগতো ততটা না, মানে অনেকের কাছেই শুনেছিলাম বাট নিজের করতে ভয় লাগতো। তো কিন্তু এইবারেরটা এই স্পেসটা মানে এই এরিয়াটায় বলছে এটা একটু সারতে টাইম লাগবে। আই ডোন্ট নো কতদিন লাগবে, বলেছে শীতের মধ্যে ঠিক হয়ে যাবে। মানে আমি বলেছি শীতের। সাজিয়েছিস বারবি? কি সাজিয়েছি চলো দেখাই তোমাদেরকে। কফিটা একটু কমই হলো মনে হচ্ছে। কি রে, এগুলো তো পড়ে রয়েছে নিচে, দেখি। ওয়াও, সব কটা বেল দিয়ে দিয়েছিস? বেলও তো ছিল, এনেছিল না বাবা? খুব সুন্দর হয়েছে। সান্টা গুলো কোথায় গেল? হ্যাঁ, সান্টা গুলোকে আন। এই সান্টা তো ছড়াবো। যেখানে খুশি, যেখানে জায়গা আছে দেখো। এখানে এইখানেই আছে, এই যে খুব সুন্দর লাগছে। অনেক গিফটস আছে, ওদিকটা গিফটস নেই তো। গিফটস গুলো কই ফিরেছে? হয়তো তুই ফিরিয়ে রাখছিস। সান্টাটা বললে এখানে ছড়াতে হবে। আচ্ছা, তাহলে গিফট বক্স গুলো দুটো এদিকে দিয়ে দে। কত সুন্দর লাগছে ডিনার সেরে বারবি যখন ঘুমোতে যাবে তখন গুড্ডু এলো বারবির জন্য এই গিফটটা নিয়ে। বারবি অনেকদিন ধরেই বলছিল ইউনিকর্ন, তো গুড্ডুকে বলে দিয়েছিলাম যদি পারো তো ওর জন্য একটা ইউনিকর্ন এনো। তো খুঁজে এনেছে, বাট এতটাই বড় এনেছে যে এটাকে কী করে নিয়েও খেলবে জানি না আমি। তো যাই হোক, ওর খুবই পছন্দ হয়েছে, খুব এক্সাইটেড ছিল ইউনিকর্নকে নিয়ে। বেশ সাইজে বড় এটা ইউনিকর্নটা। আজ হচ্ছে 25 ডিসেম্বর। এখন আমি এখানে একটা জিনিস কিনছি, কি কিনছি তোমাদেরকে দেখাচ্ছি। তো খুচরো পয়সাটা ব্যাগে রাখছিলাম, তো এই যে আমি কিনছিলাম এই ডালের পকোড়াটা, যেটা দিয়েছে এটা আমি এখন খাবো। আর আমি আজকে এখন আছি লেক টাউনে। যারা জায়গাটা চেনো, মানে কলকাতার যারা, তারা তো জানোই লেক টাউনে হচ্ছে 25 ডিসেম্বরের আগের দিন, মানে 24 ডিসেম্বর থেকে জানুয়ারির 1 জানুয়ারি পর্যন্ত এই ক্রিসমাস কার্নিভালটা চলে। তো এখানে আমি চলে এসেছি। তো এখানে প্রচুর খাবারের স্টল বসেছে, আর আমার খুব খিদেও পেয়ে গিয়েছে, কিন্তু আমি এখন খাবো না, একটু পরে খাবো। তো সেই জন্য এখন টুকটাক হালকা ফুলকা খাবার দিয়ে খিদেটা মেটাচ্ছি। তো চলো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নেই। আজকে এখানে প্রোগ্রাম আছে, আসবে হচ্ছে শিলাজিৎ আর রূপঙ্কর। তো এখানে আমি ওয়েট করছি প্রোগ্রামটা দেখবো বলে, কিন্তু শুরু হতে অনেকটাই দেরি আছে। তো ওদের এখন টেস্টিং কিছু চলছিল, তো তার আগে আমি কিনে নিয়ে এলাম এই পাঁপড় ভাজাটা। এটা এখন বসে বসে খাবো। আর আমি এখানে ওয়েট করছি দুজনের, গুড্ডু আর বারবির। ওরা আসবে, তো যতক্ষণ না আসে ততক্ষণ আমি এটা দিয়ে টাইমটা কাটাই আর প্রোগ্রামটা দেখি। আর তোমরা দেখো আমার এই সাজটা, এই সোয়েটারটা কেমন হয়েছে। এই সোয়েটারটা আমি লাস্ট ইয়ার নিয়েছিলাম শিলিগুড়ি থেকে, দার্জিলিং থেকে ফেরার সময়। তো প্রোগ্রামের জন্য ওয়েট করছি, ততক্ষণে গুড্ডু আর বারবি চলেও এসেছে। তো প্রোগ্রাম আর দেখা হলো না। তো এই যে দেখো এত বড় সান্টা ক্লজটা এখানে বানিয়েছিল। তো বারবিকে বললাম চ একটা ছবি তুলি। তারপর বারবি যখন গিয়ে সান্টা ক্লজের সামনে দাঁড়ালো, আমার ক্যামেরায় তো ধরলো না, তো আমি কোনো ছবি নিতে পারিনি। আর এখানে একটা সান্টা ক্লজের গাড়ি বানিয়েছে,
কি গাড়ি ওটাকে বলে আমি ভুলে যাচ্ছি, মনে নেই। আজকাল সব কিছু ভুলে যাই, যত দিন যাচ্ছে সব ভুলে যাচ্ছি। তো বারবি তো খুব এক্সাইটেড এখানে গিফট বক্স দেখে। লেক টাউনের এই জায়গাটায় না একটা আলাদাই চার্ম আছে। যারা কলকাতায় থাকো তারা জানবে এই এলাকাটা মানে সারা বছরই মোটামুটি ব্যস্ত থাকে, মানে ভিড় ভাট্টা লেগেই থাকে। আর দুর্গাপুজোয় যারা আসো শ্রীভূমির প্যান্ডেল দেখতে তারা তো আরও ভালো মতো জানবে। আর এই ক্রিসমাস কার্নিভালটাও কিন্তু দুর্গাপুজোর থেকে কম কিছু নয়। এখানে এত ভিড় বাড়ছে, এত ভিড় বাড়ছে, মানে আমি এখানে এসে পৌঁছেছি 5টা নাগাদ, এখন 6টা সাড়ে 6টা বাজে। আর এই যে দেখো এটা এখানে একটা মেলা মতো হয়েছে, মানে পুরোটাই তো মেলাই হয়েছে, দুটো স্টপেজ জুড়ে। আর এটা একটা শুধু রাইডসের জন্য একটা আলাদা মেলা বসেছে। এখানে প্রচুর রাইডস আছে, ছোটদের বড়দের মাঝারিদের সবার। তো ভালো ভিড় হয়ে গিয়েছে এখানে, যত সন্ধেটা বাড়ছে তত ভিড়টাও বাড়ছে। তো আমি পছন্দ করে এখান থেকে নিলাম কয়েকটা কানের দুল, আরও অনেকগুলোই নিয়েছি। তো কি কি কিনেছি সেটা তোমাদের আলাদা অন্য একটা ভিডিওতে দেখাবো। তো যেটা বলছিলাম ভিড়টা বাড়তেই থাকে। আর এই জায়গাটার সাথে আমি খুব ক্লোজলি রিলেটেড এই কারণ একটা টাইমে আমি এখানে রেগুলার আসতাম, মানে আজ থেকে বছর 6 আগে আমি এখানে রেগুলার আসতাম, মানে এখানে আমি কাজ করতাম তখন এখানে। তো কাজের পারপাসে আমার এখানে রেগুলারই আসা হতো। তো সেই সময় থেকে বলতে গেলে এটা আমার পাড়ার মতোই হয়ে গিয়েছে। এখন রেগুলার আসি না, এই পুজোর সময় বা এই মেলার টাইমেই আসা হয় খালি। কিন্তু তবুও সেই মানে চেনা পরিচিত গণ্ডিটার মধ্যে আসা, তো সেই ব্যাপারটাই রয়ে গিয়েছে, সেই ভাইবটাই আমার মধ্যে কাজ করে যেন নিজের পাড়ায় এসেছি। তো বারবি এখানে খুবই এনজয় করেছে এই কার রাইডসটা। তারপর আমার খিদেটা খুব বেড়ে গিয়েছিল, তো চট করে খেয়ে নিলাম 1 প্লেট মোমো, আর বারবি খেলো আইসক্রিম। কারণ যেখানে ফুড স্টলগুলো বসেছে বড় স্টলগুলো, সেখানটায় হেঁটে যেতে আরও অনেকটা টাইম লাগবে আবার ঘুরে ঘুরে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা প্রথমে মোমো খেলাম, তারপর আইসক্রিম খেলাম। বারবি আইসক্রিমটা খাচ্ছিল, ওর থেকে নিয়ে একটু আমি চাইলাম খাওয়ার জন্য, তো দিতেই চাইছিল না। তারপর খেলাম হচ্ছে ঘুগনি, আরও কিছু খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এত ভিড় বাড়তে লাগলো, এত ভিড় বাড়তে লাগলো, আর ইচ্ছা করলো না ওই ভিড়ের মধ্যে থাকতে। আর আমি অনেকক্ষণ এসছি, কাজ থেকে এসছি, তো টায়ার্ডও ছিলাম। আর হাঁটতে 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 মানে এমনি হাঁটা ভালো লাগে, কিন্তু ভিড়ের মধ্যে ওই যে আমি বলছিলাম না যে দেখো এটা পুরো দুর্গাপুজোর থেকে কম কিছু লাগে না। এই হচ্ছে শ্রীভূমি এরিয়াটা, মানে পুরো তোমার মনেই হবে দেখে যে দুর্গাপুজোই লেগে গেছে। যা ভিড় হয় এখানে প্রতি বছরই হয়, লাস্ট ইয়ার থেকে আমি আসতে শুরু করেছি, বাট ভালো লাগে। বাচ্চাদের জন্য, ফ্যামিলির জন্য একদম ভালো জায়গা। এনজয়মেন্টের সব রকম সরঞ্জাম এখানে তোমরা পেয়ে যাবে যদি আসো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর এখনও তো চলছে কার্নিভালটা, তো তোমরা যারা জানতে না তারা এসো, আর যারা জানতে তারাও এসে দেখে যাও। থ্যাংক ইউ, বাই বাই।